নদী মানুষের জীবন বাঁচায়, কিন্তু সেই নদী যখন শ্মশান হয়ে ওঠে তখন থমকে যায় সময়। 25শে মার্চের সেই বিকেলটা দৌলতদিয়া ঘাটের জন্য কোনো সাধারণ বিকেল ছিল না। যাত্রীদের মনে ছিল ঘরে ফেরার তাড়া। কেউ জানতো না এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। চোখের ফলকে 40-50 জন যাত্রী নিয়ে বাসটি তলিয়ে গেল 70 ফুট গভীর পদ্মায়। 26শে মার্চের সকাল পর্যন্ত পাওয়া খবরে নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে 26 জনে। এর মধ্যে 8টি নিষ্পাপ শিশু আর 11 জন নারী। নদীর পাড় এখন লাশের মিছিলে ভারী। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস আজ বিষাদগ্রস্ত। যারা বেঁচে ফিরছেন তাদের চোখে এখনো সেই বিভীষিকা, কিন্তু যারা ফিরতে পারলেন না, সেই মা যে তার সন্তানকে জাপটে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই বাবা যার উপার্জনের চলতো পুরো পরিবার, তাদেরই অভাব কে পূরণ করবে? রাজবাড়ী সদর হাসপাতাল থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সর্বত্রই আজ শোকের ছায়া। একটি দুর্ঘটনায় নিভে গেল 26টি প্রদীপ। এই 26টি প্রাণ হারানো কি কেবলই দুর্ঘটনা, নাকি ঘাটের অব্যবস্থাপনা আর অসতর্কতায় দায়? আজ দৌলতদিয়া কাঁদছে, কাল হয়তো অন্য কোথাও এমন ট্র্যাজেডি হবেই। আমরা কি তবে লাশের মিছিলে দাঁড়িয়েই থাকব? দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নিরাপদ ঘাটের নিশ্চয়তা কি পাবো না আমরা? যারা চলে গেছেন তারা ফিরবেন না, কিন্তু তাদের এই অকাল মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জীবনের অনিশ্চয়তা। আসুন আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াই।